আমার মনে হয় যে খুবই হাড্ডাহাড্ডি হতে পারে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছেন হাতে ব্যালট ধরাই দিয়েছে, তো এগুলো দেখে একটা ঈদের মতো আনন্দ লাগতেছে। স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে আমি তাদেরকে প্রিফার করব। আমাদের এসে আপুও হচ্ছে অনেক ভালোই তার ইটি দেখলাম। এক্সাইটমেন্ট অনেক বেশি, যেহেতু 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। যেহেতু সব দলেরই আমরা মানে অনেক ভালো আমরা একটা সাড়া দেখতে পাচ্ছি যে তারা সবার কাছে মানে খুবই জোরালোভাবে প্রচারণা করছে। সো আমার মনে হয় খুবই হাড্ডাহাড্ডি এর মাধ্যমে আমাদের নির্বাচন হিসাবে এটাই আসলে বলা মুশকিল। আমরা নতুন তো সেই হিসেবে মানে আমরা অত ভালোভাবে সবাইকে চিনিও না, মানে জাস্ট 1 মাস এসছি আমরা। সো আমার সেভাবে বলতে পারবো না, এখন নির্বাচনের ফলাফলই আমরা জানতে পারবো কীভাবে। অবশ্যই, কারণ রাকসু এরপরে যেহেতু অনেক বছর পরে হচ্ছে, এরপরে আবার আমরা পাবো কিনা সেটাও তো জানি না। সো অবশ্যই দিব। এক্সাইটমেন্ট অনেক বেশি, যেহেতু 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, আর আমি নবীন শিক্ষার্থী হিসাবে প্রথম পাচ্ছি, এটা সত্যি আমার জন্য গর্বের বিষয়। আমরা নবীন হিসাবে বেশ ভালোভাবেই চিনতে পেরেছি, খুব বেশি ভালো না হলেও মোটামুটি ভালোভাবে চিনতে পেরেছি। আপু ভাইয়ারা আমাদের যেহেতু প্রচারণার মাধ্যমে আমরা বেশ ভালোভাবেই চিনতে পেরেছি। আমরা তো এবছরের মানে একদমই নতুন শিক্ষার্থী, আর আমরা আসার পরে যে রাকসু নির্বাচন পাচ্ছি এটা আসলে আমরা খুবই সৌভাগ্যবতী। তো রাকসু নির্বাচনে আমাদের একদম শান্তিপূর্ণ পরিবেশে আছে, মানে কোনো রকমের ঝামেলা বা ফোর্স আমাদের এখানে যে ভোট দিতে হবে বা আপু আমাকে ভোট দেন এরকম কোনো না। আমাদের প্রার্থীরা অনেক মানে ভালো, সহজ স্বাভাবিক, মানে হচ্ছে যে আপু আমাদের তারা তাদের ইশতেহার এসে আমাদেরকে বলছে যে আপু আমরা যদি আমরা ক্ষমতায় আসি আমরা এগুলো করব, এরপর সিদ্ধান্তটা আপনাদের, মানে তারা আমাদের উপরে তাদের সিদ্ধান্তটা দিচ্ছে যে আমরা নিজস্ব মানে আমরা একদম স্বাধীনভাবে ভোট দিতে পারবো আমাদের যতটুকু যা মনে হচ্ছে। এবং ক্যাম্পাস মানে খুবই শান্তিপূর্ণ অবস্থায় আছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের সব প্রার্থীরা ভোট চাইছেন, দোয়া চাইছেন এবং সমর্থন চাইছেন। আসলে সেরকমভাবে বলতে গেলে আসলে আমাদের এখানকার সব ভাইয়াগুলোই মানে খুবই আন্তরিকভাবে ভোট চেয়েছেন। তো সেরকমভাবে স্পেসিফিকভাবে কাউকে মানে বলাটা আসলে আমি বলতে পারছি না, বাট সবাই মানে ভালোভাবে ভোট চাইছেন এবং আমার বিশ্বাস যে যারাই উঠবে মানে আমাদের যোগ্য প্রার্থী উঠবে। স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে আমি তাদেরকে প্রিফার করব, কারণ যে যারা দলের পক্ষ থেকে থাকছে তাদের উপরে দলের একটা প্রভাব থাকছে যে তারা দলের বাইরে যা কাজ করতে পারে না, কিন্তু স্বতন্ত্র যারা তারা তো হচ্ছে নিজস্বভাবে একটা কাজ করতে পারবে, মানে শিক্ষার্থীদের দেখা যাচ্ছে সুবিধা অনুযায়ী বা তাদের সমস্যা অনুযায়ী দেখে কাজ করতে পারবে। প্রার্থীদের কাছে এরকম আমাদের দাবি থাকবে যে আমরা একটা পরিবেশ বান্ধব ক্যাম্পাস চাই। এছাড়াও যেমন আমাদের হচ্ছে আবাসিকতার সমস্যা আছে, দেখেন এখানে হচ্ছে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই কিন্তু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে। এখানে এমন কেউ আসে না যার হচ্ছে একটা ফ্ল্যাট নিয়ে থাকা কিংবা মেসের খরচ, এগুলো কিন্তু হচ্ছে একটা স্টুডেন্টের পক্ষে বহন করা খুবই কষ্টকর হয়ে যায়। তো আমি চাইবো ভিপি যে বা যারা নির্বাচিত হোক না কেন তারা যেন স্টুডেন্ট বান্ধব কাজগুলো করে। প্রার্থী হিসেবে আমি হচ্ছে মহিলা বিষয়ক সম্পাদকের দিক থেকে শিবিরের আপুকে এগিয়ে রাখছি কিছুটা, আর হচ্ছে অন্যদিকে আমাদের এসে আপুও হচ্ছে অনেক ভালোই তার ইটি দেখলাম, সে আমাদের সাথে ভালোই কন্ট্যাক্ট করতেছে। তো আপুও হচ্ছে অনেকই আছে, আমি আপুকেও এগিয়ে রাখছি। এগিয়ে রাখার দিক থেকে আমি বলবো যে শিবিরের এটাই এগিয়ে আছে, হ্যাঁ ভিপি হিসেবে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছেন হাতে ব্যালট ধরাই দিয়েছে, তো এগুলো দেখে একটা ঈদের মতো আনন্দ লাগতেছে। আজকে আমাদের নবীনবরণ, এরপরেও একটা ভালো লাগতেছে, কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের পরীক্ষা থাকার কারণে এই আনন্দটা একটু মানে পিছিয়ে গেছে। যাই হোক, নির্বাচন থাকার কারণে আমাদের নবীন শিক্ষার্থী হিসেবে আমাদের মানে একটা আশা থাকবে যে যারা যোগ্য প্রার্থী তারা যেন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এবং আমরা দেখতেছি আপনি যারা প্রশ্ন করলেন যে কারা এগিয়ে আছে, তো সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্যানেল থেকে জাহিদ ভাই আছেন আমাদের উত্তরবঙ্গের, উনি আমরা ক্যাম্পাস আসার পর দেখতেছি তার জনপ্রিয়তা একটু বেশি, আমরা ব্যক্তিগতভাবে তাকে সমর্থন করি অনেকেই। তো আশা থাকবে তিনি হচ্ছে আমাদের ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলোকে প্রশাসনের কাছে তুলে ধরবেন। আমাদের সকল সমস্যা, যেমন হল সংকট আছে, আমাদের বিভিন্ন হল ভাতা শিক্ষার্থীরা পায় না, পর্যাপ্ত পানির সুবিধা নেই, খাবারের সুবিধা নেই। তো এই সুযোগ সুবিধাগুলো তিনি আমাদের হয়ে প্রশাসনের কাছে দাবিগুলো তুলে ধরবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এখন পর্যন্ত আসলে কোন কারণে আপনার মনে হয়েছে যে সম্মিলিত শিক্ষার্থী জোট বা শিবিরের প্যানেল কোন কারণে? মূলত জাহিদ ভাই একজন ভালো মানুষ, আমরা দেখেছি প্রশাসনের মানে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন শাখায় তার পদচারণা রয়েছে। তিনি মানুষের অনেক ভদ্র, অনেক মানে একজন মানে পারফেক্ট মানুষ আমার মনে হয়েছে আসলে। এজন্য আমরা ভাবতেছি যে মানে যদি কেউ ওই পথটায় যেতে চায় তো সেটা জাহিদ ভাইকে দেওয়া উচিত, আমার মনে হয় তিনি সেই হিসাবে কাজ করতে পারেন।